আৰক্ষীৰ নামত ধন লৈ চাপৰ আৰক্ষীৰ জালত এজন দালাল। চাপৰত পুনৰ আটক এজন দালাল। চাপৰ আৰক্ষীৰ নামত ধন সংগ্ৰহ কৰি পৰিল আৰক্ষীৰ জালত। খেদি খেদি আৰক্ষীয়ে আটক কৰিলে ফলিমাৰীৰ মজিবুৰ ৰহমান নামৰ দালালজনক। অভিযোগ অনুসৰি গোচৰ ৰুজু কৰিবলৈ এজাহাৰকাৰীৰ পৰা চাপৰ আৰক্ষীৰ নামত প্ৰথমে ৫,০০০ পিছত আকৌ ২,০০০ টকা লয়। শালকুছা মুছলিম পাৰাৰ সুৰত জামাল নামৰ এজাহাৰকাৰীৰ পৰা লৈছিল ধনখিনি। ধন সংগ্ৰহ কৰাৰ উপৰি এজাহাৰকাৰীক বিপদে পৰিচালিত কৰি আহি অভিযোগ দালাল মজিবুৰ ৰহমানৰ বিৰুদ্ধে। অৱশেষত বিষয়টো চাপৰ আৰক্ষীৰ ভাৰপ্ৰাপ্ত বিষয়া দীপজ্যোতি ইংতিক অৱগত কৰাত তাৎক্ষণিকভাৱে দালালজনক গ্ৰেপ্তাৰ কৰে। সম্প্ৰতি দালালজন ৰঙাঘৰৰ আলহী। নাম কি আপোনাৰ? বৰকত। কেতিয়া আটক কৰিছে তোমাক? সন্দেহমূলে কৈছে যে ওই মানুহজন আটক কেতিয়া কৰিছে তোমাক? ওই মানুহজন কৈছে যে মোৰ পৰা পইচা লৈছে, এমনি কৈছে আমি পইচা ল'ম। কাৰ পৰা পইচা লোৱা বুলি কৈছে? ওই শালকুছাৰ একজন মানুহ। কিহৰ নামত পইচা লোৱা বুলি কৈছিল? একটা কেসের নামত কৈছিল আৰু পইচাটা ল'ম বুলি কৈছিল। পইচাটো ২,০০০ টকা। কেছৰ বাবদ লৈছিল? না পইচা ল'ম নাই আমি। কি কেছৰ বাবদ লোৱা বুলি কৈছিল? কিবা কেস আছিল, আমি মনত নাই। মানে একটা কেস ধরেছিলাম না আমার একটা বেটার, সে কয় যে স্যারের লগতে আমার খাতির কেসটা আমি দেই। আমি তো জানি না কিছুই, পরে দিলাম। কয় কি কয় 10,000 নেবে, গাড়ি নিয়ে যাবো, আজকে আসামি ধরবো। এই 10,000 টাকা কম মানে না, ওই বুঝবার 10,000 টাকা কম মানে না। কারোবার বেরা 2,000 টাকা দিয়ে গেলাম, আর দান দিয়েছে ফের আবার তারপরে 3,000 টাকা দিয়েছে, 5,000 টাকা নিয়া ফোনে খোঁজ করি যা তাহলে কাম হয়েছে। কয় হয়েছে, পুলিশ গেছিল, আসামি পাইলেন কে। ফেরা আইলাম স্যারের কাছে, স্যারে করে না রেট তো দেয় নাই। করে কইলো সেকেন্ড স্যারের কথা, সেকেন্ড স্যারকে জিজ্ঞেস করলাম, সেকেন্ড স্যার করে আমার তো দেয় নাই। পরে এই যে বাইদের কথা কইলো, বাইদের খোঁজ করলাম, বাইদে করে আমার কাছে দেয় নাই। হ্যাঁ, আমি অভিযোগ দেওয়ার এলাকা হয়েছে মানে ফোন করে, ফোন তোলে না। 2 দিন গেল ধরবার নিগা পলায়, আজকে যাই যে নিয়েছে পুলিশে ধরে নিচ্ছে। হ্যাঁ, মজিবুর প্রতি ঘর এই বাঙাল রোয়া। ধুবুৰীৰ পৰা তাপস চৰকাৰৰ ৰিপৰ্ট, সুহানা লাইভ।